আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বর্ণালী কিচেনে তোমাদের স্বাগতম। স্বর্ণালী কিচেন মানে তোমরা সবাই অবশ্যই জানো সহজ রেসিপি। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সহজভাবে কাঁঠাল বিচি দিয়ে শুটকির বড়া। এটা খেতে অনেক মজা। চলো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করেছি। এখানে আমি শিলপাটায় চাপা শুটকি নিয়েছি 50 গ্রামের মতো, ভালো করে বেটে নিচ্ছি। তো আমি এখানে শুটকি বেটে নিয়েছি আর নিয়েছি কিছু শুকনো মরিচ বেটে নিয়েছি। মরিচটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। তারপর ওই পাটায় আমি রসুন আর পেঁয়াজ বেটে নিয়েছি এখানে হাফ কাপের মতো। তাই এখানে লাল লাল হয়েছে, মরিচ বাটার পরে যে বেটেছি তাই কালারটা এরকম এসেছে। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি কাঁঠাল বিচি আর আলু। আমি এগুলোকে ছোট ছোট করে কেটে একদম ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন এটাও শিলপাটায় ভালো করে বেটে পেস্ট করে নিচ্ছি। এই তো আমি কাঁঠাল বিচিগুলো ভালো করে এভাবে পেস্ট করে নিয়েছি। এখন এগুলো দিয়ে বড়া তৈরি করব। এর জন্য চুলায় আমি একটা প্যান বসে এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। তারপর দিয়ে দেব এখানে শুকনো মরিচ বাটা আর দিয়ে দেব এখানে শুটকি। শুকনো মরিচটা আপনারা কতটুকু ঝাল করবেন ওই অনুযায়ী আপনারা অ্যাড করবেন। আমি একটু ঝাল ঝাল করতে চাচ্ছি, তাই এখানে আমি বেশ কিছু শুকনো মরিচ নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দেব এখানে আবার কাঁঠাল বিচি যে পেস্ট করে রেখেছিলাম ওইটাও দিয়ে দিয়েছি সম্পূর্ণ এখানে। আর দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন যে পেস্ট করে নিয়েছিলাম এখানে দিয়ে দিয়েছি। আমার এখানে কিন্তু কাঁঠাল বিচির যে পেস্টটা হয়েছে ওইখানে কিন্তু 1 কাপ হয়েছিল, শুটকি আর শুকনো মরিচ মিলে কিন্তু এখানে হাফ কাপের মতো হয়েছে। তাই আমি এখানে পেঁয়াজ আর রসুন হাফ কাপ দিয়েছি। এখন ভালো করে তেলের মধ্যে এটাকে ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চা চামচ। তারপর এগুলোকে ভালো করে মিশিয়ে আমি এখানে বেশ কিছু সময় নিয়ে এটাকে টালা টালা করব। একদম লাল লাল হয়ে যাওয়া পর্যন্ত আমি এটাকে জাল করে নেব। তারপর দিয়ে দিচ্ছি এখানে লবণটাও আমি এখানে হাফ চামচের মতো দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন, লাগলে আবার আমি দেখে অ্যাড করব। তাই লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। এখন আমি এগুলোকে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি আর তেলের মধ্যে বেশ কিছু সময় নিয়ে একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। এটা থেকে সুন্দর একটা স্মেল করবে, দেখবেন ভাজতে ভাজতে তখনই মনে হবে এটা দিয়ে পেট ভরে ভাত খাওয়া যাবে। তো আমার এটা হয়ে গেছে, আমি এটা এক সাইডে নামিয়ে নিচ্ছি। আর এখানে বেশ কিছু কচু পাতা নিয়েছি বড়া তৈরি করার জন্য। আপনারা চাইলে অন্য যে কোনো লাউ পাতা দিয়ে করতে পারেন, কিন্তু কচু পাতা দিলে বেশ মুচমুচে হয়। এই তো আমি এটা নামিয়ে নিয়েছি। এখন এটা দিয়ে কচু পাতার মধ্যে দিয়ে বড়াটা তৈরি করে নেব। একটা কচু পাতা নিয়েছি, অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন। তারপর এখানে 1 চামচের মতো শুটকির পেস্টটা দিয়ে দিচ্ছি। তারপর এভাবে ফোল্ড করে আপনারা ভাজ করে নেবেন। আমি এভাবে এই তো বটুটা আছে এটা একটু উঠিয়ে ফেলে দিবেন, তাহলে ভাজতে আপনাদের সুবিধা হবে। আমি এরকম করে সবগুলো বড়া তৈরি করে নিচ্ছি। এই তো আমি বেশ কিছু বড়া তৈরি করে নিয়েছি। এখন এটাকে ভাজবো। এখন আমি যেই প্যানে শুটকিটা করেছিলাম ওই প্যানেই দিয়ে দিচ্ছি এখানে সম্পূর্ণ বড়াগুলো। আমি কিন্তু কোনো প্রকার তেল অ্যাড করিনি। এখানে কিন্তু প্রথমে তেল দেওয়া যাবে না। যদি শুরুতে আপনারা তেল অ্যাড করেন তাহলে কিন্তু পাতাটা মুচমুচে হবে না। তাই আমি সবগুলো বড়া এক এক করে দিয়ে দিচ্ছি। দিয়ে মিডিয়াম টু হাই হিটে এটাকে জাল করে নেব। উল্টিয়ে পাল্টিয়ে এভাবে পাতাটাকে একদম মজিয়ে নেব। যখন একদম পাতাটা মজে যাবে তখন আমি তেল অ্যাড করব। এরকম আমি উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ এটাকে ভেজে নিচ্ছি। তারপর আমি তোমাদেরকে দেখিয়ে দেব কোন পর্যায়ে এখানে তেল অ্যাড করতে হবে। এইভাবে তোমরা বড়াটা তৈরি করে দেবে। সব বড়া তোমরা পাতার বড়া যেগুলো আছে এইভাবে তৈরি করার চেষ্টা করবে, তাহলে দেখবে উপরে পাতাটা খুবই ক্রিস্পি হবে। আর না হলে তেলের মধ্যে দিলে কিন্তু ক্রিস্পি থাকে না, তখন খেতে বড়া ভালো লাগে না। এই তো আমি উল্টিয়ে পাল্টিয়ে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এই তো তোমরা দেখতে পাচ্ছ উপরের কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে পাতাটা। ওই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন তেলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। তারপর এটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। এই তো কত সহজভাবে আমি এই কাঁঠাল বিচি দিয়ে বড়াটা তৈরি করে নিয়েছি, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর এটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে। এটার টেস্ট আমি বলে বোঝাতে পারবো না, এত মজার হয়ে থাকে। তোমরা অনায়াসে 1 প্লেট ভাত এই বড়া দিয়ে শেষ করে ফেলতে পারবে। তো তোমরাও বাসায় অবশ্যই একবার হলো এটা ট্রাই করবে। কাঁঠাল বিচি ফুরিয়ে যাওয়ার আগে অবশ্যই আমার রিকোয়েস্ট থাকবে একবার হলো বাসায় ট্রাই করে তোমরা বড়াটা দেখবে। এটা খেতে অনেক মজার হয়ে থাকে।
তো আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। এই রেসিপিটা আমি আমার বড় আপুর কাছ থেকে শিখেছি। আসলে এটা খেতে অনেক মজার হয়ে থাকে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।